হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিন শাম। বন্ধুরা, এই ভিডিওতে আমি AHLTIN এই নাম্বারের বিষয়ে আলোচনা করব। ডিজিটাল রেশন কার্ডের ক্ষেত্রে AHLTIN এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ একটি নাম্বার। অনেকেই হয়তো এই নাম্বার আপনাদের কার্ডের কত সেটা জানেন না। তো অনলাইন থেকে আপনারা কিভাবে AHLTIN এই নাম্বারটি বের করবেন অনলাইনে, সেই প্রসেস আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এর জন্য আপনারা শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা নতুন এই চ্যানেলে, অবশ্যই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন। তাহলেই এই ধরনের ভিডিও যখনই আপলোড করব আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, এটি হচ্ছে 3 নম্বর ফর্ম 3R। এই ফর্মটি আপনারা যদি ফিল আপ করতে চান, যাদের ফ্যামিলিতে এখনও রেশন কার্ড হয়নি, নতুন করে আপনারা রেশন কার্ডের জন্য আবেদন করবেন। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা বা NFSA, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে যদি রেশন কার্ড বানাতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার দিতে হয় AHLTIN। এই নাম্বারটি আপনারা হয়তো অনেকে জানেন না যে আপনাদের এই নাম্বারটি কত। তো এই ভিডিওতে আমি সেটি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা কীভাবে নিজেদের সেই নাম্বারটি বের করবেন। তো এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন যদি নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাদের এই তিন নম্বর এই ফর্মটি 3R এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। তো এইখানে আপনাদের অবশ্যই এখানে APL বা BPL বা AAY কি ক্যাটাগরির কার্ড ছিল সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে। সেখানে এই AHL বা টিন এই নাম্বারটি আপনাদের দিতে হবে। আর এখানে আপনাদের ফ্যামিলির মেম্বারদের নাম দিতে হবে, কতগুলো সদস্য রয়েছে তাদের নাম যাদের রেশন কার্ড হয়নি, এবং গার্জিয়ানের নাম, এখানে ফাদার্স নেম, এখানে অবশ্যই মাদার্স নাম দিতে হবে। তো এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। এখানে জেন্ডার, এখানে এপিক, আধারের ভোটার কার্ড যদি থাকে তাহলে এপিক নাম্বার, অথবা আধার কার্ড থাকলে সেই নাম্বার দিতে হবে আপনাদের। তো এই ফর্মটি আপনারা 3 নম্বর ফর্মটি ফিল আপ করবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের বলছি যে AHL বা TIN এই নাম্বারটি আপনারা কীভাবে বের করবেন। এর জন্য আপনাদের যেতে হবে গুগলে। বন্ধুরা, গুগলে আসার পরে আপনাদের টাইপ করতে হবে SECC লিস্ট ফর ল্যান্ডলেস ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার সার্ভে লিখে আপনাদের সার্চ করতে হবে। তো এই সার্চ করার পরে আপনাদের যে ওয়েবসাইট, নেক্সট যে পেজ ওপেন হবে, এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে SECC লিস্ট ল্যান্ডলেস ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার সার্ভে, এই যে ওয়েবসাইটটি রয়েছে আপনাদের, এই ওয়েবসাইট আপনাদের ওপেন করতে হবে। তো এইখানে ওপেন করার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই ধরনের একটি পেজ ওপেন হবে। তো এইখান থেকে আপনাদের পুরো ডিটেলস এখন দিতে হবে। এখানে প্রথমে রয়েছে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে, আপনারা কোন স্টেটে থাকেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্টে কোন জেলাতে আপনারা থাকেন, আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাদের তালুক যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আপনারা কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন সেটা আপনাদের নিজেদের গ্রাম পঞ্চায়েত আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে SECC লিস্ট হচ্ছে সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস, যেটা প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হয়ে থাকে। এখানে 2011-র যে সেন্সাস হয়েছিল আর্থসামাজিক উন্নয়নের উপরে, প্রত্যেকটি ফ্যামিলিতে সেন্সাস হয়ে থাকে, তার উপরে SECC লিস্ট বের হয়। তো সেই লিস্টের উপরেই এখানে যে AHL বা TIN এই নাম্বারগুলো আপনাদের হয়ে থাকে। তো এখানে আপনারা সেই লিস্ট পুরো পেয়ে যাবেন, যে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টে এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রত্যেকটি ফ্যামিলির মেম্বারের নাম রয়েছে। এখানে এই যে 3 নম্বর দেখতে পাচ্ছেন, টিন নাম্বার, এইটি হচ্ছে আপনাদের AHLTIN নাম্বার। তো এই নাম্বার এখান থেকে এইভাবে লিস্ট ওপেন করে আপনাদের নাম্বার আপনারা অনলাইনে বের করে নিতে পারবেন। এখানে পুরো ডিটেলস আপনাদের রয়েছে। এরপরে আপনাদের AS ফ্যামিলির যিনি রয়েছেন, এবং প্রত্যেকটি ফ্যামিলির আলাদা আলাদা করে লিস্ট এখানে রয়েছে, অনেক বড় একটি লিস্ট। এখান থেকে যদি আপনারা আপনাদের ফ্যামিলির নাম বের করতে চান, তো এখানে উপরে যে 3 ডট অপশন যে দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ফাইন্ড ইন পেজ এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ফ্যামিলির যিনি গার্জিয়ান, যার নামে আপনাদের রেশন কার্ড রয়েছে, সেই নামটি আপনারা সার্চ করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি একটি নাম এখানে সার্চ করলাম এবং সেই নামটি এখানে হাইলাইট হয়ে চলে এসছে, এই যে দেখুন হাইলাইট হয়ে চলে এসছে। তো এইভাবে এত বড় লিস্ট থেকে আপনারা আপনাদের ফ্যামিলির নাম, 3 নাম্বার, সেটা আপনারা এখান থেকে বের করতে পারবেন। তো এখন আমি বলবো আপনাদের এই যে AHLTIN এই নাম্বারটি অ্যাকচুয়ালি কি। এটি হচ্ছে
অ্যামব্রিজ হাউসহোল্ড লিস্ট ট্রানজ্যাকশন আইডেন্টিফিকেশন নাম্বার। অ্যামব্রিজ হাউসহোল্ড লিস্ট ট্রানজ্যাকশন আইডেন্টিফিকেশন নাম্বার, এই নাম্বারটি প্রত্যেকটি একটা ইউনিক নাম্বার। প্রত্যেক পরিবারের প্রত্যেকটি সদস্যের এই 3 নাম্বার থাকে রেশন কার্ডে। তো অনলাইনে যখন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা চেক করবেন এবং কেওয়াইসি ডকুমেন্ট রেশন কার্ডের আপনারা সাবমিট করতে যাবেন, তখন আপনাদের 3 নাম্বার দিতে হয়। আপনাদের রেশন কার্ডের ডিটেলস চেক করতে AHLTIN নাম্বার প্রয়োজন হয়। এই যে 3 নাম্বার যেটা রয়েছে, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার যে গ্যাস কানেকশন দেওয়া হয়ে থাকে বিপিএল পরিবারে, সেক্ষেত্রে এই 3 নাম্বার TIN এই নাম্বারটি প্রয়োজন হয়। এবং যারা বেনিফিশিয়ারি রয়েছে কি কি রেশন পাবে সেক্ষেত্রে সেটা চেক করার জন্য TIN নাম্বার লাগে, প্রয়োজন হয় এই নাম্বারের। তো অবশ্যই এই নাম্বারটি একটি গুরুত্বপূর্ণ নাম্বার। এই নাম্বারটি আপনারা অনেক সময় হয়তো বের করতে চাচ্ছেন অনলাইনে, কিন্তু কিভাবে বের করবেন সেটা হয়তো বুঝতে পারছেন না। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা এই TIN নাম্বারে কীভাবে বের করবেন অনলাইন থেকে। এই যে লিঙ্ক যেটা রয়েছে বের করার, সেটা আমি এই ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে এই লিঙ্কে এসে আপনারা TIN নাম্বার আপনার বের করে নিতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি আপনারা সামান্য উপকৃত হয়ে থাকেন এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।